যে আমার মা বাবা মারা গেছেন, ওনাদের মৃত্যুবার্ষিকীর তারিখ হিসাবে আমি কোরআন খতম বা মিলাদ মাহফিলের আয়োজন করি। মানে নির্ধারিত টাইম না, হয়তো একদিন আগে বা পরে করি আর কি। এতে কোন রকম আমার গুনাহ হবে কিনা, আর মা বাবার জন্য কতটুকু কোন কাজগুলা করলে অত্যন্ত সোয়াব, যে সোয়াবের অংশটুকু মা বাবা পাবে, এই জিনিসটা আমি জানতে চাই। আচ্ছা, মৃত্যুবার্ষিকীর ব্যাপারে যে কথা হচ্ছে, কোরআন খানি কিংবা এই উপলক্ষে কোন অনুষ্ঠান এই করার বিধানটা কি ভাই জানতে চেয়েছেন? হ্যাঁ, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো জিয়াফত করা, মিলাদ করা, কোনো কোরআন খানি, কুলখানি, এগুলি সবই টোটাল নিয়াহাতের অন্তর্ভুক্ত। ইবনে মাজার মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানআতাত তুআমি মিনান নিয়াহা। আমরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে কয়েকজন মিলে জড়ো হওয়া, যে কোনো কাজ করা, জড়ো হয়ে কোনো জিয়াফত হতে পারে, কোরআন এটা মৃত্যু পরবর্তী হোক, ইভেন মৃত্যু বার্ষিকী উপলক্ষে হোক, বার্ষিক উপলক্ষে হোক, এগুলো করা, সেখানে কোনো খাবার দাবার আয়োজন করাকে নিয়াহাত মনে করতাম। আর নিয়াহাত কি জিনিস? মানে শোক অনুষ্ঠান, ক্রন্দন অনুষ্ঠান, এই জাতীয় খাওয়ানোর অনুষ্ঠান, এগুলো করলে কি হয়? সহিহ বুখারীর জানাজা পর্বে একটা হাদিস রয়েছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। মাইয়িতের জন্য এই জাতীয় কোনো অনুষ্ঠান করলে তার আযাব হবে। তাহলে আমরা মৃত্যুবার্ষিকীতে যা করি, আমরা আসলে মা বাবার আযাবের ব্যবস্থা করে দিচ্ছি। বেদাত অনুষ্ঠান হিসেবে গণ্য হবে। বেদাত অনুষ্ঠান হওয়ার কারণে এগুলো দ্বারা মা বাবার মুক্তি তো হয় না, বরং কবরে তাদের আযাব হবে। যদি তারা জানতেন যে আমার সন্তান এটা করবে আর জেনেও নিষেধাজ্ঞা দিয়ে জাননি, তখন কিন্তু আযাব হয়ে যাবে। অতএব মা বাবার আযাবের ব্যবস্থা না করে বরং সুন্নাহর পন্থায় আমল করা উচিত। বাবা মায়ের জন্য কি ধরনের দোয়া এবং কি ধরনের আমল করা যেতে পারে, এ প্রসঙ্গে আসলে আমাদের আলোচনা হয়েছে, বহুবার হয়েছে। বাবা মায়ের জন্য নেক সন্তানের দোয়া হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। এছাড়া আরো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে, সেটা তারা যদি হজ না করে থাকেন, তাদের ফরজ হজ আদায় করা যেতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা যেতে পারে, তাদের ফরজ সিয়াম, বিশেষ করে মানতের সিয়াম পালন করা যেতে পারে, তাদের ঋণ শোধ করা যেতে পারে, এবং তাদের বন্ধু বান্ধবদের সাথে সদ্ব্যবহার করা ইত্যাদি আরো অনেক ভালো ভালো জিনিস, তাদের জন্য ওয়াকফ করা যেতে পারে, তাদের জন্য সাদাকা জারিয়া রূপে অনেক আমল করা যেতে পারে। প্রিয় দর্শক, এগুলো একটা কমন আইটেম, ইনশাআল্লাহ একটু খেয়াল করলে আপনারা সেগুলো জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন, বাবা মায়ের জন্য যেন এমন কোন আমল করা না হয় যেটা বেদআহ অথবা যেটা পাপ হিসাবে গণ্য হবে। তখন সাদাকায়ে জারিয়ার পরিবর্তে সেটা উল্টো পাপের, মানে প্রচলিত পাপ অথবা প্রবাহমান পাপে পরিণত হবে।